হাই, আমি শর্মিষ্ঠা আর পঙ্কক চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। তো প্রথমেই আজকে দেখে নেব সয়াবিন রেসিপি। সয়াবিনের রেসিপি তোমরা করতে সবাই জানো, এই তো আর নতুন কিছু নয়। তো ঝাল ঝাল সয়াবিন খেতে কিন্তু প্রত্যেকেই ভালোবাসে। তো আজকের রেসিপিটা তোমাদের জন্য। তো প্রথমে সয়াবিনটাকে ভালো করে সিদ্ধ করে জল ঝরিয়ে নিলাম। এরপর একটা বড় পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিলাম, আর এক টুকরো রসুন দিয়েছি। আমাদের বাড়িতে সব তরকারিতে রসুন পেঁয়াজ খায় না, তবে একটু ভালো লাগার জন্য তো এক দু কোয়া দেওয়া যেতেই পারে। তারপরে কয়েক পিস কাঁচা লঙ্কা দিলাম টেস্ট অনুযায়ী, যে যেমন ঝাল খাবে। তারপরে একটা আলু একটু ছোট ছোট করে কেটে নিলাম। এরপর মশলাতে রয়েছে আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা আর মরিচ বাটা। এরপর অন্যদিকে কড়াই সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম। এরপর কেটে রাখা আলুগুলোকেও ভেজে নেব। তো আলুগুলোকে ভাজা করে নেওয়ার পরে তারপর সামান্য পরিমাণ একটু হলুদ এবং একটু নুন ছড়িয়ে আবারও ভালো করে আলুটাকে নাড়াচাড়া করে আলুটাকে লাল লাল করে ভেজে আমরা এক সাইডে তুলে নেব। তো বন্ধুরা, আজ কিন্তু আমার ভিডিওটা নতুন, চ্যানেলের প্রথম ছাড়ছি লং ভিডিও। তো তোমরা প্রত্যেকে সাপোর্ট করো, আর যারা যারা আমার চ্যানেলে প্রথম এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। তো তারপর কড়াইতে দেখতেই পাচ্ছ একটু পেঁয়াজ কুচি আর একটা দিয়ে দিলাম তেজপাতা আর একটু দিয়ে দিলাম এলাচ। এরপর ওই বেটে রাখা মশলাগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে তেল ছেড়ে আসলে এই সামান্য একটু জল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এ তো একদম সহজ রেসিপি, তোমরা চাইলেই করে নিতে পারো। এরপর এই যেই সেদ্ধ করে রাখা সেই সয়াবিনগুলোকে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো ওই ভেজে রাখা আলুগুলোকে। আলু আর সয়াবিন একসাথে ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেখবে যেই একটু তেল ছেড়ে দিয়েছে, তারপরে একটু জল দিয়ে পরিমাণ মতো যে যেমন খাবে আর কি। কেউ যদি একটু বেশি ঝোল ঝোল খাও তাহলে একটু বেশি জল দেবে, আর কেউ যদি একটু কম খাও তাহলে একটু কম দেবে। এরপর ঢাকা দিয়ে রাখলেই সয়াবিন রেডি। এরপর লাস্টে গরম মশলা ও ঘি দিয়ে পরিবেশন করো ঝাল ঝাল সয়াবিন। কেমন লাগলো অবশ্যই জানিও।